পরবর্তী যে খবরে নজর রাখবো, মাস্কের স্পেস এক্স মিশনে বড় ধাক্কা। উৎক্ষেপণের পর মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল রকেট। বিস্ফোরণের টুকরো টুকরো হয়ে যায় মহাকাশযান। 2 মাসের ব্যবধানে আবারও ব্যর্থ মাস্কের স্টারশিপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, এই বিষয়ে কি জানা যাচ্ছে? এখন পর্যন্ত যেটুকু খবর পাওয়া গেছে সেটা হচ্ছে টেক্সাসের কাছে এই স্পেস এক্স ইলন মাস্কের মানে স্বপ্নের একটা প্রকল্প বলা যেতে পারে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো। তারই প্রক্রিয়া হিসেবে এর আগে মাস দুয়েক আগেও এই স্পেস এক্স ভেঙে পড়েছিল রকেট। এবারেও প্রায় 103 কিলোমিটার যাওয়ার পর সেই রকেট মাঝ আকাশে ভেঙে পড়ে এবং পুরো এই প্রজেক্টটা বা এই প্রকল্পটা আপাতত বড় রকমের ধাক্কা খেলো মাত্র 2 মাসের তফাতে। এবং সে টেক্সাসের কাছে এই ঘটনাটি ঘটেছে, কিন্তু পুরো কতদূর কোথায় তার এই ধ্বংসাবশেষ কতদূর কি এখনো পুরোটা জানা যায়নি, তার একটা খোঁজও চলছে। তবে বড়সড় ধাক্কা খেলো ইলন মাস্কের এই মহাকাশ অভিযানের, তার যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্প মাত্র 2 মাসের মধ্যে দুবার, এটা খুব স্বাভাবিক, খুব বহু চর্চিত এবং বহু লক্ষ কোটি ডলার এর পেছনে ব্যয় করেছে। এবং নাসার এতে এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে যে এই স্পেস এক্স ভেঙে পড়ার পর তারপরে পরবর্তীকালে বিস্তারিত কিছু এখনো কোনো রিপোর্ট তারা এখনো পর্যন্ত প্রকাশ করেনি। আমরা সেদিকেই নজর রাখছি। আপাতত এটাই ঘটনা যে মাত্র 2 মাসের ব্যবধানে ইলন মাস্কের এই স্বপ্নের প্রকল্পের যে রকেট তা ভেঙে পড়লো দুবার। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আমরা কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে।